বেবি বাস। দূর এক রাজ্যে রাজা বীরেন্দ্র নামে এক রাজা ছিলেন। তার মাথায় ছিল রাজ্যের সবচেয়ে পুরনো ও মূল্যবান মুকুট। সে মুকুটটা শুধু সোনা বা হীরের ছিল না, বলা হতো এই মুকুটে রাজ্যের আশীর্বাদ লুকিয়ে আছে। রাজা বীরেন্দ্র ছিলেন শক্তিশালী, কিন্তু অন্তরে ছিল এক ভয়। তিনি ভাবতেন, যদি আমি মুকুট হারাই তবে হয়তো রাজ্যও হারাব। একদিন প্রবল ঝড়ে প্রাসাদের ছাদ ভেঙে যায়, আর বিশৃঙ্খলার মধ্যে মুকুটটা কোথায় যেন হারিয়ে যায়। রাজা পাগলের মতো খুঁজলেন, পাহাড়, নদী, জঙ্গল, কোথাও নেই। তখন তিনি প্রথমবার মুকুট ছাড়া রাজা হলেন। রাজ্যের মানুষ ভেবেছিল এখন রাজা নিশ্চয়ই রাগ করবেন বা হাল ছেড়ে দেবেন, কিন্তু রাজা উল্টো কাজ করলেন। তিনি বললেন, যদি মুকুট চলেও যায় তবু আমি রাজা। আমার দায়িত্ব আমার মানুষের প্রতি। তিনি রাজপ্রাসাদ ছেড়ে গ্রামে চলে গেলেন, ভাঙা ঘর বানালেন, রোগীদের সাহায্য করলেন, ক্ষুধার্ত শিশুদের খাবার দিলেন। বছর ঘুরে গেল। একদিন সেই বৃদ্ধা মহিলা, যাকে রাজা নিজে ওষুধ দিয়েছিলেন, তার হাতে একটা পুরনো থলে দিলেন। তার ভেতরে ছিল সেই হারানো মুকুটটি। বৃদ্ধা বললেন, মহারাজ, এই মুকুট আমি পেয়েছিলাম, কিন্তু মনে হয়েছিল আপনি তখনও এইটার যোগ্য নন। এখন আপনি সত্যিকারের রাজা, কারণ আপনি মানুষের হৃদয় জয় করেছেন। রাজা চোখে জল এনে বললেন, মুকুটির জৌলুস হারালেও আমি শিখেছি আসল রাজত্ব মাথায় নয়, মানুষের মনে থাকে। সেই দিন থেকে রাজা বীরেন্দ্র তার মুকুটে একটি নতুন রত্ন বসালেন। তার নাম দিলেন দয়ার পাত্র।